তোমার কি রেস্টুরেন্টের মতো চিকেন দম বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করে? ঝরঝরা বিরিয়ানি, তার সাথে আলু, একটা ডিম, জাস্ট জমে যায়। কিন্তু তোমার কাছে মনে হয় অনেক সময় সাপেক্ষ, মানে অনেকটাই সময় আমার বেকার যাবে, তাই করতে পারো না। তোমার বাড়িতে কি ছোট বাচ্চা আছে? তাহলে চলো আজকে এই রেসিপিটা তোমার জন্য ঝটাপট বানিয়ে নাও আর হাজব্যান্ডকে সার্ভ করে দাও। জাস্ট এক্সট্রার একটা ভালোবাসা জমেই থাকবে বস। ওদিকটায় কড়া বসিয়ে দিয়েছি চালটা সেদ্ধ হওয়ার জন্য, আর এদিকটায় দেখো চালটা আমি ততক্ষণ পর্যন্ত ধুবো যতক্ষণ চালের জলটা ঘোলাটে ভাবটা চলে যায়। এটা করলে বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরা হবে। বাস আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কয়েকটা আলুর টুকরো, মানে বিরিয়ানির মধ্যে যেই আলুটা যাবে সেই আলুটা। কি বলেছিলাম তোমাদেরকে, আজকে বিরিয়ানিটা অনেক কম টাইমে বানাবো। দেখো দিয়ে দিলাম নুন আর পরিমাণ মতো ঘি, মানে 1 চামচ মতো দিলেই হবে গো। এটা এখন মিডিয়াম টু হাই হিটে আমি প্রায় 15 মিনিট মতো সেদ্ধ করে নেবো। আর এখন আমার বয়েল ডান, মানে দেখতে পাচ্ছ চালটা ওপর থেকে দেখে গোটা লাগছে, অথচ একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, মানে 75% মতো বয়েল করে নিয়েছি। আর আলুটা মোটামুটি 50% মতো বয়েল হয়েছে। তো চলো এটাকে এবার আমি সুন্দরভাবে উঠিয়ে রাখি। যদি কোনো দাদা ভাই আমার এই ভিডিওটা দেখে থাকো আর বউ যদি রাগ করে থাকে, জাস্ট একবার বানিয়ে খাইয়ে দিও গো, একদম বউ তোমার প্রতি ফিদা হয়ে যাবে। বাইদাও মজা করছিলাম। তো চলো যে আলুগুলো আমি হালকা বয়েল করে রেখেছিলাম সেই আলুগুলো নুন হলুদ মাখিয়ে সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেবো। আর আলুর কালারটা জাস্ট কি আসছে দেখেছো? যারা পটেটো লাভার আছো তাদের তো অনেক ভালো লাগবে। আমার ইচ্ছে করছে এখনই এক টুকরো তুলে মুখে পুড়ে দিতে, এতটাই রঙটা ভালো এসছে। তো চলো আলুগুলো এরপর তুলে রাখি। আর আলুর পালা শেষ হলে আসবে চিকেনের পালা। আর চিকেন তো সবাই রান্না করতে জানি। বাস ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো পেঁয়াজ। আর এর মধ্যে যা যা তোমরা মশলা দিতে চাও গো নর্মালি সেটাই দিতে পারো। দেখো আমি এখানে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর আদা বাটা, রসুন বাটা, জিরে ধনে বাটা এইসব দিয়ে দিয়েছি, টমেটো বাটা। এরপর সুন্দরভাবে কষিয়ে নেবো। আবার কি নুন, তেল, কাশ্মীরি রেড চিলি পাউডার, চিনি সব কিছু দিয়ে একটা ব্যালেন্স হয়ে যাবে। এটাকে সুন্দরভাবে আমি কষাতেই থাকবো। আর ততক্ষণ আমি কষাতে থাকবো যতক্ষণ এটার রঙটা জাস্ট আসে। আর এখন রেড রং চলে এসেছে, দেখতে পেয়েছো? মানে আমার মশলাটা রেডি। এর মধ্যে অ্যাড করে দিলাম চিকেনটাও। এখন চিকেনটাকে কষাতে থাকবো। আর কষাতে কষাতে একটু কেওড়ার জল, একটু গোলাপ জল, আর 1 থেকে 2 ফোঁটা মতো আতরটা আমি দিয়ে দেবো। মিষ্টি আতর যাকে বলে, মিঠা আতর। তো তোমরা না চাইলে এটা কিন্তু না দিতেই পারো। আমার একটু বিরিয়ানিটা ডিপ ভালো লাগে, ওই জন্য তোমরা লাইট চাইলে এটা নাও দিতে পারো। আর যখন আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এই আলুটা কিন্তু ভাঙবে না, কেন বলো তো? জাস্ট বয়েল হতে আর কিছু সময় বাকি আছে। এই যে চিকেনের মধ্যে নাড়াচাড়া করে অলরেডি আমার চিকেনটা ওদিকে ডান। এদিকে একটু দুধ নিয়ে নিয়েছি বাটিতে, তোমরা এটা গরুর দুধ বা তোমরা প্যাকেট দুধও নিতে পারো। এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরটাকে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। তোমাদের চাল যতটা থাকবে ততটা পরিমাণ মতো নিয়ে নেবে। ব্যাস শর্টকাটে বিরিয়ানি রেডি হয়ে যাবে। এবারে লেয়ার দেওয়ার জন্য সেই কড়াইটাকে আমি একটু ফ্রেশ করে ধুয়ে আনছি। আনার পর দেখো চামচের সাথে সুন্দর করে একটা ভাতের লেয়ার বানিয়ে নিচ্ছি। আর ভাতটা কত সুন্দর ঝরঝরা হয়েছে দেখেছো? আর আমি হাতে করেই কিন্তু নুনটা দিব, কেন বলো তো? এই যে চামচে করে দিলে না কি বলো তো, এক জায়গায় নুনটা পড়ে যায়। ব্যাস দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, তারপর দিয়ে দিচ্ছি এই দিকটায় পুদিনা পাতা, তারপর ওই যে দুধের মধ্যে আতর, তারপর মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ওপরে আবার একটা ভাতের লেয়ার। আর এটা আমি হাত দিয়েই করছি, কারণ কি জানো, এটা কিন্তু হাত দিয়ে করলে সুন্দর হয়। তারপর বিরিয়ানি মশলা, গরম মশলা, তারপর আবার পুদিনা পাতা, ওপরে ঘি, মানে যেইভাবে লেয়ারটা আর কি দিয়েছিলাম। তারপর দেখো একটা বাটিতে অলরেডি আমি আগের থেকে একটু জল ফুটতে দিয়েছিলাম, আর ওপরটায় দিয়ে আধা ঘন্টা পর নামিয়ে নিলাম। আমার বিরিয়ানির ডান। কি সুন্দর ঝরঝরা হয়েছে দেখেছো? এটা করতেও বেশি টাইম লাগে না বন্ধুরা, জাস্ট অসাধারণ। আর বিরিয়ানিটা খেতে এতটাই জুসি হয়েছিল, মশলাদার হয়েছিল, আর এতটাই খুশবু উঠেছিল, জাস্ট পাগল হয়ে যাবে, পাগল। আর এতটাই অস্থির বিরিয়ানি, মানেই আমার কাছে ভাই অস্থির অস্থির অস্থির। জাস্ট আই লাভ বিরিয়ানি। কি দিলাম তো শর্টকাটে বিরিয়ানি রেসিপিটা, ভালো লাগলো? তাহলে একটা কমেন্ট করে বলে দিও। চলো আজকে তাহলে টাটা।